আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। নদীর পাঙাশ মাছ আমরা অনেক শখ করে কিনে আনি, তবে রান্না করার ক্ষেত্রে সবাই একটু টেনশনে পড়ে যায়। আসলে কিভাবে রান্না করলে মাছটা অনেক বেশি মজা হবে, সবাই খেয়ে মুগ্ধ হবে। আর এই মাছটা ভাজার সময় কিন্তু তেল ছিটে ফুটে একদম হাত পা পুড়ে যায়। তো কিভাবে হাত পা না পুড়ে অনেক বেশি মজা করে নদীর পাঙাশ মাছ রান্না করবেন, সেটাই আপনাদের সাথে আজকের পর্বে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। প্রথমেই 6 কেজি ওজনের একটি নদীর পাঙাশ মাছ থেকে 3 পিস মাছ নিয়েছি, আর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাও ঝরিয়ে নিয়েছি। আর এই মাছটা আমি মাওঘাট থেকে কিনে এনেছি, আর এর দাম নিয়েছিল আমার কাছ থেকে 4,500 টাকা। এবার এই মাছগুলোকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ লবণ। সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি যেন মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায়। চাইলে কিন্তু মাছটা আরও ছোটো করে কেটে নিয়েও কিন্তু রান্না করতে পারেন, তবে যেহেতু আমি ভিডিও করছি দেখার সৌন্দর্যের জন্য আমি মাছটা একটু বড় করেই কেটে নিলাম। যে কোনো বড় মাছ যদি এরকম একটু বড় সাইজ করে কেটে রান্না করতে চান, তাহলে এই পর্যায়ে একটু বেশি পরিমাণে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিবেন 15 থেকে 20 মিনিট। এতে করে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে, আর যেটা পরবর্তীতে রান্না করার পর খেতে অনেক ভালো লাগবে। ফিরে এলাম 20 মিনিট পরে। এবার সরাসরি চলে যাব মাছগুলো ফ্রাই করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ রেগুলার তেল। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। যখন তেলটা খুব ভালোভাবে গরম হবে, তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এই তেলে দিয়ে ফ্রাই করে নিব। যে কোনো মাছ ভাজার সময় তেলটা প্রথমেই খুব ভালোভাবে গরম করে নেবেন, এতে করে ফ্রাই করার সময় মাছগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। আর মাছগুলো দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে অপেক্ষা করব 5 মিনিট। যে কোনো তৈলাক্ত মাছ আমরা যখন ভাজতে যাই অনেক তেল ছিটে ওঠে, যেটা অনেক সময় হাত পা পুড়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে যদি আপনি মাছটা ভেজে নেন, তাহলে কিন্তু মাছটা ভাজা হবে, বাট হাত পা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার চুলাটা বন্ধ করে দিব আর অপেক্ষা করব 40 থেকে 50 সেকেন্ড। এরপর ঢাকনা তুলে মাছগুলোকে এক এক করে খুব আলতো হাতে উল্টে নিতে হবে। খুব আলতো হাতে সবগুলো মাছ উল্টে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছের এই পাশটাও ভেজে নিব। দেখেন আমি যখন ঢাকনাটা ব্যবহার করেছি তখন কিন্তু একদম ক্লিন ছিল। দেখেন মাছের তেল ছিটে ফুটে ঢাকনাটা কিন্তু একদম ঘোলা হয়ে গিয়েছে। আমি যদি ঢাকনা দিয়ে ঢেকে না দিতাম, তাহলে কিন্তু এই তেলগুলো ছিটে ফুটে আমার হাত পা পুড়ে যাওয়ার অনেক চান্স থাকতো। তো যে কোনো তৈলাক্ত মাছ যদি এরকম ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভেজে নেন, আর মাছগুলো যখন ভাজা হবে তখন চুলাটা বন্ধ করে 40-50 সেকেন্ড ওয়েট করে তারপরে যদি মাছগুলো উল্টে নেন, এতে করে হাত পা পুড়ে যাবে না, বাট মাছটা কিন্তু অনেক সুন্দর ভাজা হবে। এবার মাছের এই পাশটাও আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দিব, আর এই মাছগুলোকে আমি এক এক করে অন্য একটি পাত্রে তুলে রাখবো। মাছ ভাজার পরে যে অতিরিক্ত তেল ছিল সেটা আমি ওয়েস্ট করব না। সেই তেলের সাথে আমি আরও 1/4 কাপ পরিমাণ রেগুলার তেল অ্যাড করে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে
একটু পর পর নেড়ে নেড়ে এই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। আর মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল থাকে সেই তেল দিয়ে যদি রান্নাটা করা হয় তাতেও কিন্তু রান্নাটা অনেক মজা হয়। পেঁয়াজগুলো যখন এরকম হালকা ব্রাউন করে ভাজা হবে তখন এর সাথে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এবার আদা এবং রসুনের পেস্টটাকে আমি এই পেঁয়াজের সাথে 30-40 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আর স্বাদমতো লবণ। যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ অ্যাড করেছি, সো এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিবেন যেন লবণের পরিমাণটা ঠিক থাকে। এবার এই মশলাগুলোকে এই পেঁয়াজের সাথে একটু হালকা করে মিশিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম 1/3 কাপ পরিমাণ পানি। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষিয়ে নিতে নিতে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন এর সাথে অ্যাড করে দিলাম মাঝারি সাইজের 3টি টমেটো। আমি টমেটোগুলো 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলোকেও এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই টমেটোগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো এই মশলার সাথে কষিয়ে নিব। 5 মিনিট আমি এই মশলার সাথে টমেটোগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিলাম 1.5 কাপ পরিমাণ নরমাল পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত বলক না আসে। যখন এরকম বলক আসতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিব। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে রান্না করব 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পরে। এবার 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে একটু চিড়ে অ্যাড করে দিলাম। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আরও 4-5 মিনিট চুলার আঁচ মিডিয়াম আঁচেই রেখে কুক করে নিব। আমি আরও 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এবার 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি উপরে দিয়ে দিলাম। এবার আর ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা ছাড়াই আমি আরও 2 মিনিটের মতো কুক করে নিব। আর এই পর্যায়ে কিন্তু মাছগুলো কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, প্যানটা ধরে জাস্ট একটু দুলিয়ে দিলেই হবে। ধনিয়া পাতা অ্যাড করার পরে আমি আরও 2 মিনিটের মতো কুক করে নিয়েছি আর এই পর্যায়ে দেখেন তেলটাও কিন্তু একদম উপরে উঠে এসেছে। এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। আর নদীর পাঙাশ খেতে কিন্তু এমনিতেই অসম্ভব মজার হয়, আর সেটা যদি একটু যত্ন নিয়ে রান্না করা হয় তাহলে খেতে যে কেমন হবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এরকম এক পিস মাছ আর গরম গরম 1 প্লেট ভাত খেতে খেতে আমার মনে হচ্ছিল যে আমি স্বাদের সমুদ্রে হারিয়ে গিয়েছিলাম। আশা করছি ঠিক এইরকমভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন। আই হোপ আপনারাও আমার মতো স্বাদের সমুদ্রে হারিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলে যাবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।